হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 9-এ ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার দিয়ে স্টার্ট করব। তো শুরুতেই আমি তোমাদের কয়েকটা জিনিস একটু জানিয়ে দিতে চাই। এখানে 1 থেকে 2, 3, 4, 5, 6 এরমভাবে অসীম পর্যন্ত যে সংখ্যাগুলি হয় তাদের আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। এটা তোমরা আগের ক্লাসেই জেনেছো। এইসব সংখ্যাগুলিকে n দ্বারা প্রকাশ করা হয়। এরপর আছে অখণ্ড সংখ্যা। এখানে 0 থেকে শুরু করে 1, 2, 3, 4 করে অসীম পর্যন্ত যে সংখ্যাগুলি হয় তাদের অখণ্ড সংখ্যা বলা হয়। এই সমস্ত সংখ্যাগুলিকে W দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসছে পূর্ণ সংখ্যা। এখানে অখণ্ড স্বাভাবিক সংখ্যাতে ধনাত্মক সংখ্যাগুলি ছিল। এবার পূর্ণ সংখ্যায় ঋণাত্মক সংখ্যাগুলি চলে এসেছে। এখানে -1 থেকে অসীম পর্যন্ত, 0 ও 1 থেকে অসীম পর্যন্ত যে সংখ্যাগুলি হয় তাদের পূর্ণ সংখ্যা বলা হয়। এই সমস্ত সংখ্যাকে Z চলে এসছে। এরপরে আমরা চলে আসব মূলদ সংখ্যায়। এখানে যে সমস্ত সংখ্যাগুলিকে P/Q আকারে প্রকাশ করা যায় এবং যেখানে Q ≠ 0 হয় সেই সমস্ত সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। এই সমস্ত সংখ্যাকে Q দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখানে 3/2 এটি একটি মূলদ সংখ্যা, কারণ 3কে P এবং 2কে Q ধরলে এটি P/Q আকারে প্রকাশ হয়ে গেল। এখানে 2 ≠ 0, আবার আমরা 0কেও P/Q আকারে প্রকাশ করতে পারি। 0-র তলায় কিছু নেই মানে 1 আছে, P/Q আকারে প্রকাশ হয়ে গেল, যেখানে Q ≠ 0। এখানে 1 - 2 = -1। -1 কিন্তু পূর্ণ সংখ্যা, কারণ আমরা জানি ঋণাত্মক সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা ধরা হয়। আবার 4 - 5 = -1, 6 - 10 = -4। এগুলো কিন্তু সবই পূর্ণ সংখ্যা। তারা আমরা বলতে পারি দুটি স্বাভাবিক সংখ্যায় বিয়োগ করলে স্বাভাবিক সংখ্যাও হতে পারে, আবার পূর্ণ সংখ্যাও হতে পারে। আবার 3 - 3 = 0, অখণ্ড সংখ্যাও হতে পারে। 0 একটি পূর্ণ সংখ্যা যেটি ধনাত্মক না ঋণাত্মক নাকি কোনোটি নয়। সঠিক উত্তর এখানে হবে কোনোটি নয়, কারণ স্বাভাবিক সংখ্যার আগে প্লাস থাকে আর ঋণাত্মক সংখ্যার আগে মাইনাস থাকে, কিন্তু 0-র আগে না আছে প্লাস না আছে মাইনাস। তাই আমরা বলতে পারি 0 একটি পূর্ণ সংখ্যা যেটি ধনাত্মকও নয় বা ঋণাত্মকও নয়। এবার আমরা যাব 6 নম্বর কোশ্চেনে। সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। এটা কিন্তু সত্য। ধরো আমি একটা পূর্ণ সংখ্যা ধরলাম -3। -3 নিচে কিছু নেই মানে 1 আছে, যাকে আমরা P/Q আকারে প্রকাশ করতে পারি। আবার ধরো 1001, এরও নিচে কিছু নেই মানে 1 আছে, একেও আমরা P/Q আকারে প্রকাশ করতে পারি। 0, এর নিচে কিছু নেই মানেই 1 আছে, মানে একেও আমরা P/Q আকারে প্রকাশ করতে পারি। আর প্রতি ক্ষেত্রেই 1 ≠ 0, মানে Q এর মান ≠ 0 আসছে। এরপরে কোশ্চেনটি হচ্ছে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা ও সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। এটি উত্তর কিন্তু মিথ্যা হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ সংখ্যার সারিতে 0-র পর থেকে 1, 2, 3, 4 পর্যন্ত অসীম পর্যন্ত সংখ্যা হয়। যদি আমরা বলি 1 লাখ, 1000, তার আগে কিন্তু একটা কোনো সংখ্যা বসিয়ে দিলেই কিন্তু সেটা আরও বড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আমরা ধনাত্মকের দিক দিয়েও ইনফিনিটি বা অসীম পাচ্ছি, আর ঋণাত্মকের দিক দিয়েও ইনফিনিটি বা অসীম সংখ্যা পাবো। তাই আমরা কোনো দিনই সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা অথবা সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা পাবো না বা পাওয়া সম্ভব নয়।
তো এবার আমরা সরাসরি অঙ্কে প্রবেশ করব। ফার্স্টে কি বলা আছে, মূলদ সংখ্যা কাকে বলে, চারটি মূলদ সংখ্যা লিখি। তো আমরা আগে দেখেছিলাম মূলদ সংখ্যার সংজ্ঞাটি, তো আমরা সেটাই লিখব। তো আমরা লিখব যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা, কিউ নট ইজ ইকুয়াল টু 0, সেই সকল সংখ্যাকেই বলা হয় মূলদ সংখ্যা। উদাহরণ, এখানে আমরা চারটি মূলদ সংখ্যা লিখতে পারি: -1/3, 1/2, 1000, 2/2000, 3, 3/4, আরও অনেক আছে, আমরা যত খুশি লিখতে পারি। তো আমরা দ্বিতীয় কোশ্চেনে দেখছি 0 কি একটি মূলদ সংখ্যা, 0 কি পি বাই কিউ, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0, এবং পি ও কিউ এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না, আকারে প্রকাশ করি। তো এখানে আমরা লিখব 0 একটি পূর্ণ সংখ্যা, কারণ 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করলে হয় 0/1 ইজ ইকুয়াল টু পি বাই কিউ, যেখানে কিউ নট ইজ ইকুয়াল টু 0। তো এটাই আমাদের অ্যান্সার। 3-এর দাগে কি বলা আছে, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। 1-এর দাগে 7 লেখা আছে, তো আমরা 1 আর 2কে একসাথে করব, তারপর পরেরগুলোকে একটু একটু করে করব। 1-এর দাগে আছে 7 আর 2-এর দাগে আছে -4। তো আমরা এখানে একটু আগে সংখ্যা রেখা কেটে নেব। তো আমরা এখানে আগে একটা স্কেল বসিয়ে নেব, তারপর এবার একটা সমান দাগ কেটে নেব। এবার দুদিকে অ্যারো দিয়ে দেবো, কারণ এই রেখাটি দুদিকেই অপরিসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 1, -1, -2, -3, -4, -5। এই দাগগুলো বা এই বিন্দুগুলো যেন সমান দূরত্বের হয়। আমি এখানে পেন দিয়ে করলাম, তোমরা পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে কাটবে, নয়তো নাম্বার কেটে স্যাররা কেটে দিতে পারেন। ফার্স্টে আমরা আগে 7 বসাবো সংখ্যা রেখে। তো এখানে 0, 1, 2, এখানে 7 আছে, আমরা এটাকে এইভাবে গোল করব, গোল করে চিহ্নিত করব। এবার 2 নম্বরে কি আছে, -4। তো এখানে -4 আছে, মাইনাসের দিকে, এটা আমি এভাবে গোল করে চিহ্নিত করব। আমি তোমাদের বোঝানোর জন্য দুটি অঙ্ক একটি সংখ্যা রেখায় করে দিলাম। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় দুটি সংখ্যা একটি সংখ্যা রেখা বসাবে না, 7টা একটি সংখ্যা রেখায় বসাবে, আবার পরের অঙ্কে -4 লিখবে, লিখে আবার একটি সংখ্যা রেখা কাটবে, কেটে -4টি সংখ্যা রেখায় বসাবে। এরকম তোমরা পরীক্ষার খাতায় করবে না, হয়তো নাম্বার কেটে যাবে। আমি শুধু তোমাদের বোঝানোর জন্য করলাম।
এবারে আমরা পরের অঙ্কে চলে যাব, যেটা আছে 3/5। আমরা 3 নম্বর দেব, দিয়ে লিখে নেব 3/5। যে 3/5 আছে, এটা কিন্তু 0 থেকে বড়, আবার 1 থেকে ছোট। তাই আমরা সংখ্যা রেখাটি কেটে নেব। 0, এটা একটু বেশি জায়গা লাগবে, তাই আমি একটু বেশি ফাঁক দিয়ে লিখলাম। তোমরা পরীক্ষার খাতায় যতটা জায়গা লাগবে সেই মতো ফাঁক দিয়ে করবে। এখানে হরে 5 আছে, তাই আমরা এখানে 5টি ভাগ করব। এখানে একটা জিনিস মনে রাখবে যে হরে যে সংখ্যাটি থাকবে তার থেকে -1 বিয়োগ করে সংখ্যাটি নেবে। এখানে 5 আছে, আমরা এখানে -1 করলাম, করে সংখ্যাটি 4 এলো। তাহলে আমরা এখানে 4টে সমান ভাগে বিন্দু নেব। তো এখানে একটা নিচ্ছি 1, 2, 3, 4। আমরা এভাবেও করতে পারি। দাগ টেনে দিলাম, আর আমরা পুটকিও দিয়ে বিন্দুও দিতে পেলাম। এবারে লবে আছে 3, তো আমরা এখান থেকে নেব 1, 2, 3, একটা অ্যারো দিয়ে লিখব 3/5। এখানে 1/5, 2/5, 3/5, 4/5 আর 5/5। 5/5 মানে 1। এবার 4 নম্বরে কি আছে, 9/2। 4 নম্বরটা একটু অন্যরকম আছে, তো আমরা এখানে লিখব 9/2। এটাকে আমরা এদিকে রাফে ভাগ করে নেব। 4 দুগুণে 8, -1 মানে 4×1/2 ইজিক্যাল টু 4×1/2। 4×1/2 0 থেকে বড়, আবার 5 থেকে ছোট। তো আমরা এখানে একটু সংখ্যা রেখা কেটে নিলাম। এখানে একটু ব্যাকাটারা হয়ে গেছে, পেন দিয়ে কেটেছি বলে। 0, 1, এখানে 2 আছে, তাই একটি লাইন টানতে হবে, আর এখানে কম জায়গা লাগবে। 2, 3, 4, 5, এখানে -1। একটা জিনিস খেয়াল রাখবে, যদি এটা ভগ্নাংশটি যদি এইভাবে আসে আর আগে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে আমরা বুঝবো যে সেই সংখ্যাটির পরেই কিন্তু এই সংখ্যাটি বসবে। আগের অঙ্কে আমরা দেখেছিলাম এই সংখ্যাটির আগে কোনো সংখ্যা আসেনি, এক্সট্রা সংখ্যা কোনো সংখ্যা আসেনি, তাই আমরা 0 থেকে 1-এর মাঝখানে বসাতে পেরেছিলাম। এখানে যদি আসতে 1/3/5, তাহলে আমাদের এটা কিন্তু 1 থেকে 2-এর মাঝখানে বসাতে হবে, কারণ এখানে 1 পূর্ণ আছে। আর এখানে যেহেতু আছে 4/1/2, তাহলে আমরা 4 থেকে 5-এর মাঝখানে বসাবো। আমি কি বলেছিলাম -1 করতে, তা 2 থেকে -1 করলে 1 হয়। তাহলে আমরা এখানে একটি দাগ কাটবো, আর এখানে আছে 1/2 করব, 1/2 এইভাবে চিহ্নিত করব। আমি যে এভাবে -1 করে ইজিক্যাল টু দিয়েছি, এখানে গোল করেছি, এগুলো কিন্তু তোমরা পরীক্ষার খাতায় করবে না। পরীক্ষার খাতায় তোমরা এই রাফটা করতে পারো, তাও রাফটাকে এইভাবে সাইড করে দেবে। এগুলো কিন্তু বোঝানোর জন্য আমি করেছি, তোমরা এগুলোকে মুখে মুখে করে নিও। এখানে এরকমভাবে কাটাকুটিও দেবে না, শুধু বোঝানোর জন্য এগুলোকে করানো হয়েছে। মানে 5 নম্বর অঙ্কে আছে 2/9। এটা এই 3 নম্বর অঙ্কেরই মতো। 5-এর দাগ দিলাম, 2/9। এখানে কিন্তু এটা পূর্ণ সংখ্যা নেই কোনো আগে, যে 1/2/9, 2/1/9। তো আমরা এটাকে 0 থেকে 1-এর মাঝখানেই বসাতে পারি। সংখ্যা রেখা কাটবো, এলো দিলাম 0। এখানে কিন্তু 9খানা ভাগ করতে হবে,
মানে 8খানা দাগ টানতে হবে, মানে কিন্তু অনেকটাই জায়গা লাগতে পারে। তাই আমরা ঠিক এতটা ডিস্টেন্সে 1 লিখলাম, 2 লিখলাম, আর এখানে -1 লিখলাম। যদি 8 ভাগ করতে হবে তাহলে আমরা খুব একটু সংক্ষেপে করব। 1 2 3 4 5 6 7 আর 8, 9 মানে 9/9, আর এটা একই হয়। তো আর এখানে আছে 2/9, এটা হচ্ছে 1/9, 2/9। তাহলে আমরা অ্যারো দিয়ে 2/9 লিখব। এবারে 6 নম্বর দাগে আছে 11/5। 6 দাগেরটা লিখলাম, 11/5 সমান সমান ভাগ করলে 11, 5 দুগুণে 10, -1, 2 পূর্ণ 1/5। এই সংখ্যাটি কিন্তু যেহেতু আগে 2 আছে, এটাই 2 আর 3-এর আগে বসবে। রাফ একটু সংখ্যাটাকে কেটে নিলাম। তোমরা যদি চাও এরকম স্কেলের দাগ কেটে এখানে যেহেতু 1 2 3 4 করে ভাগ করা আছে, তোমরা কিন্তু এই মাপেও সংখ্যাগুলি এখানে নিতে পারো। 0 -1 1 2 3, এখানে 5 আছে, -1 করলে 4 ভাগ করতে হয়, 1 2 3 4। ঠিক আছে, এটি হলো 2 পূর্ণ 1/5, 2 পূর্ণ 1/2, 2 পূর্ণ 1/3, 2 পূর্ণ 1/4, 2 পূর্ণ 5/5, মানে এটা 3। তো এখানে 1/5 হলে এটা, তোমরা এখানে অ্যারো দিয়ে 2 পূর্ণ 1/5 বা 11/5 যেটা খুশি লিখতে পারো। আমি এখানে 2 পূর্ণ 1/5 করছি। দুটোই সঠিক। তোমাদের স্কুলে যদি এটা লিখতে পারো এটা লিখবে, বা এটা লিখতে পারো এটা লিখবে, দুটোই সঠিক, কোনো প্রবলেম নেই। এবারে 6 নম্বর দাগে আছে -13/4। এই সংখ্যাটি এইসব এর থেকে আলাদা। এটা সংখ্যা রেখার 0-র বাঁ দিকে বা ঋণাত্মক দিকে বসবে। আমরা এখানে সংখ্যাটিকে লিখে নেব -13/4। এখানে মাইনাসটা না ধরে মাইনাসটাকে চাপা দিয়ে দাও, তাহলে কী রয়েছে শুধু 13/4। তো আমরা এখানে 13/4কে পূর্ণ ভগ্নাংশে প্রকাশ করে নেব। তো 4 আছে, 3 4 12, 1 3 পূর্ণ 1/4, 3 পূর্ণ 1/4। এই সংখ্যাটি এখানে মাইনাস আছে, মাইনাস লিখে দেবো। এই সংখ্যাটি সংখ্যা রেখার বাঁ দিকে বসবে বা ঋণাত্মক দিকে বসবে এবং -3 থেকে -4-এর মাঝে বসবে। দেখাচ্ছি। লাইনটা একটু ব্যাকাচেরা হয়ে গেছে পেন দিয়ে করছি বলে, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে, বারবার বলে দিচ্ছি, তো নাম্বার কেটে যাবে। 0, যেহেতু সংখ্যাটিকে মাইনাসের দিকে বসাতে হবে তাই আমি একটু 0টা ডান দিক চেপে নিচ্ছি, সুবিধা হবে। 1 2 3, আর এদিকে -1 -2 -3 -4। 4 আছে, -1 করলে 3 হয়, তো আমরা এখানে 3টে দাগ কাটবো। 1 2 3। এই সংখ্যাটি আছে -3 পূর্ণ 1/4। এই সংখ্যাটি যেহেতু আছে, এখানে যেহেতু নিচে করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, পরীক্ষার খাতায় কিন্তু এটা +3 বলেও ধরা হতে পারে, ফলে অঙ্কটি পুরোটাই ভুল হয়ে যাবে। তাই আমি মাইনাসটাকে এইভাবে ওপরে দিয়ে লিখব। এখানে এটাও লেখা যেতে পারে, এটাও লেখা যেতে পারে, তো আমি এটাই লিখছি। দুটোই সঠিক। এবার তোমাদের স্কুলে যেটা বলবে একবার জিজ্ঞেস করে নিও। আমরা এইভাবে এদিকে করলাম। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম।
এর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাতে আমিও মোটিভেট হই ভিডিও বানাতে। এবং আমরা নেক্সট ভিডিওতে 4 থেকে পরেরগুলো করব। থ্যাংক ইউ।